আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলে অশ্ব অক্ষাংশ। 2 নম্বরে আছে স্থলবায়ুর তীব্রতা বাড়ে ভোরবেলায়। 3 নম্বর প্রশ্ন হলো লা প্লাটা নদীর অববাহিকার সমভূমিকে বলা হয় কম্পাস। 4 নম্বরে আছে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টির কারণ ভূমির উচ্চতা। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ু হলো শীতল সামুদ্রিক। 6 নম্বরে আছে কম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল গম। তারপরে আছে নিচের বিবৃতিগুলির পাশে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো চাঁদ ও সূর্যের চারপাশে বলয়াকার মেঘ হলো স্ট্র্যাটাস, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে লরেন্সীয় উচ্চভূমি হলো শিল্ড মালভূমি, এটি শুদ্ধ হবে। 3 নম্বরে আছে ভরুণ ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। 2 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া উপকূলভাগের অধিক ঠান্ডার কারণ শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। 3 নম্বর প্রশ্ন হলো জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গায় তরলবর্গীয় উদ্ভিদের অরণ্য দেখা যায়। তারপরে সিতে আছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? উত্তর হবে কর্ডিলেরা বলে। 2 নম্বরে আছে কানাডীয় শিল্ড অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? উত্তর হবে তরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, সুপ্রাস ইত্যাদি। 3 নম্বরে আছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি? উত্তর হবে পানামা যোজক। 4 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলে শরৎকালকে কি বলে? উত্তর হবে ফল বলে। তারপরে ডিতে আছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এস্টেন্সিয়া হবে পশুচরণ ভূমি, কর্ডোবা হবে দুগ্ধ শিল্প কেন্দ্র, অ্যাক্রন হবে রবার্ট রাজধানী, ডেট্রয়েট হবে ময়দা শিল্প কেন্দ্র। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো ঘূর্ণবাতের চোখ কি? 2 নম্বর প্রশ্ন হলো স্লিট কাকে বলে? 3 নম্বরে আছে ঝোপ তুন্দ্রা কি? 4 নম্বর প্রশ্ন হলো মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? দুই নম্বরে আছে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তিন নম্বর প্রশ্ন হলো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন?
4 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যতা সৃষ্টি করেছে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 5 নম্বরে আছে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের চিত্রসহ সম্পর্ক আলোচনা করো। 2 নম্বরে আছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর চিত্রসহ বৈশিষ্ট্য ও গতিপথ চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।